ওই যে চুল বড় বড় এত ভ্যাস কেন ভাই? তাহার স্টুডেন্ট মানুষ ঠিক আছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আমরা আজকে যাচ্ছি বুড়িমারি। আমাদের সাথে রয়েছে রবিউল মিস্টার, টাকি নাহিদ, শিবন ভাই, বিডি বিগজন। আমাদের একটা মিশন আছে, আমরা প্রতিটা সৌন্দর্য জায়গাতে ঘুরবো। তো আমরা চাইলাম যে প্রথমে আমাদের বিভাগ দিয়ে শুরু করি। তো আমাদের বিভাগের বর্ডার এলাকা হচ্ছে বুড়িমারি, তো অন্য এলাকাও আছে। তো বুড়িমারি থেকে শুরু করব, বুড়িমারি, লালমনিরহাট, তারপর তেঁতুলিয়া, পঞ্চগড় সব ঘুরবো। তো প্রথম ঘোরাটা শুরু করলাম। চাচা আমাদের কাছে টাকা নাই, আমাদেরকে নিয়ে যাওয়া যাবে না। চাচা বলছে যে ঠিক আছে, তোমাদের মতো ফকির আমি ডেলি পাল করি। আর একটা কথা আমরা সবাই মোটামুটি মেকআপ করছি, তার মধ্যে এই মেকআপটা ভালো আছে। আমিও কালা, কত ঘন্টা এই ছেলেগুলোকে আমি নিজের টাকা দিয়ে নিয়ে যাচ্ছি না, ওরা নিজের টাকা দিয়ে যাচ্ছে। আমি আবার হিজাবে টাকা দিই। এখানে বিডি বিগজনের মালিক, সে কিনা তোবারক বিতরণ অনার নাকি। What I remember is his honor is Python is and hello Shibon is very good TikToker in my brother is Shibon, sorry Alex, hello Arif bhai is my friend. He is honor of. He is curious fucker for and hello yeah fucking comedy. Uncle Dan uncle আমাকে লিখে দিছে। He is আমি বলছি আমি স্টুডেন্ট, তাহার স্টুডেন্ট মানুষ ভিক্ষা করতেছে। আমি বলছি না আমি ভিক্ষা করি না, তুমি স্টুডেন্ট। আরে বাপ মা পড়ান পারে না, ভিক্ষা করে পড়ে। বিগ ফ্যান নাকি? স্যার আসলে আমরা হলো কোথায় যাচ্ছি, আমার মানে নামটা মনে নেই। আমাদের নামটা কি? বুড়িমারি নাকি? পাগলা, আমি বাড়িতে বসছিলাম, তোমাকে বাড়িতে বাদ দিল না। আমার তো গার্লফ্রেন্ড নাই, যার গার্লফ্রেন্ড আছে সে সাইড দিয়ে গার্লফ্রেন্ড আছে। নিয়েছি আমরা আর গার্লফ্রেন্ড চলে গেছে, মারা যায় নাই, অন্য কারো সাথে চলে গেছে। ওই যে চুল বড় বড় এত ভ্যাস কেন ভাই? 2 টাকার ফোন। আমার বন্ধু আরিফ কই? শুনো ভাই, ভাই 2 টাকা তো ফোন পাওয়া যায়। এমজি মানে তো ম্যাগনেসিয়াম। সত্যি কথা বলতে রেস্টুরেন্ট তো এরা ম্যাগনেসিয়াম বলে, আমরা তো এমজি মানে গালি বুঝি। আর গাইস অপেক্ষার পর শেষ হয়ে গেল, ট্রেন চলে এলো। মাংনা দেবো, মাংনা দেবো। yes অবশেষে আমরা ট্রেনে উঠে গেছি। গাইস এটা ট্রেন, আপনারা জীবন ট্রেন দেখেন নি? আর বাসার গোলামের ট্রেন মেম্বার রবিউল, তার ফ্লাইট থেকে মাত্র 25টা। ছেলে এটা আমার প্রকৃতি ছেলে। আমার বন্ধু এখন সত্যি কথা বলতে পেশাব করতে গেছিল, মূত্র বিসর্জন করতে গিয়ে এখানে এসে গরুর গোবর পালাইছিল। স্টেশনে বার হয়েছি। ফাইনালি গাইস আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে বুড়িমারি। তো আমরা এখানে আসছি ইন্ডিয়া যেতে, সরি ইন্ডিয়ার বর্ডার দেখতে। অবশেষে গাইস আমরা বুড়িমারি রেলওয়ে স্টেশনে এসে গেছি। ভাই ফিলিংস কেমন? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই চিল করতে করতে আমরা চলে আসলাম। কয়টা বাজে আমার আইফোনে দেখো,
তখন সময় 11:23 আর আমরা উঠছি 5টার সময়। সকাল 5টার সময় ঘুম থেকে উঠে না খেয়ে আসছি, এখন 11:30 বাজে। সূর্যটা চুঙ্গি মুঙ্গি করতেছে। আর এখানে সামনে আমাদের ট্রেনটা ঘুরাচ্ছে, মানে এটা আবার রংপুরে ব্যাক করবে। যেহেতু আমরা এখন ঘোরাঘুরি করবো, সেহেতু আমরা এখন রংপুরে ব্যাক করতেছি। আর এখানে দেখেন অসাধারণ পাথর দিয়ে ভর্তি, সাদা পাথর। আবার আপনারা ভাবিয়েন না এগুলা সিলেটের সাদা পাথর। একটু যদি ট্রেন অ্যাক্সিডেন্ট করলো না, ও দেশের ক্ষতি করা চাইছিল। এমনি আমাদের পাথর নিয়ে খুব সংকট, ট্রেনেরও সংকট। হ্যাঁ, টাকি এটাও খুবই অন্যায় করেছে, আমরা জানি। এরকম বাংলাদেশে হচ্ছে ইন্ডিয়ার ট্রাক চলে, আপনারা সামনে গেলে দেখতে পাবেন। ইন্ডিয়ার ট্রাকগুলো আমাদের বাংলাদেশের থেকে ভিন্ন ভিন্ন। আমাদের বাংলাদেশের ট্রাক হলো এগুলা। আর এই দেখেন সামনে একটা ট্রাক দাঁড় হয়ে আছে, এই যে এটা হলো ইন্ডিয়ার। আচ্ছা চলেন সামনে গিয়ে আমি ভালোভাবে আপনাদেরকে দেখাই। এটা হলো ইন্ডিয়ার গাড়ি, মানে ট্রাক। এই যে ইন্ডিয়ার লোগো, মানে পতাকার ছবি, হিন্দি লেখা কি বুঝতেছি না। আমরা ফাইনালি গাইস চলে এসেছিলাম বুড়িমারি 0 পয়েন্টে। তো আমরা এখন একটু একটা হোটেলে ঢুকছি খাওয়া দাওয়া করার জন্য। আমরা খাওয়া দাওয়া করে 0 পয়েন্টের উদ্দেশ্যে যাবো। তো এরপরে আবার দেখা। এর মধ্যে আমাদের 2-4টা ঘটক ধরছিল, মানে ওদের কি বলা হয়, ঘটকই বলা হয়, দালাল ধরছিল। বলতেছে আমাদেরকে অমুক জায়গায় নিয়ে যাবা, অমুক জায়গায় যাবা নাকি, এগুলো বলতে। তো আমরা তো বললাম যে আমরা তোমাদের এলাকায় আছি একটু পায়ে হেঁটে সৌন্দর্যটা উপভোগ করার জন্য, ঠিক আছে। তারপরে দালাল ছিল না, অটোওয়ালা ছিল। আসসালামু আলাইকুম। আমি অনেক গরিব, আমি খুব বিপদে বসছি, খাইতে পারতেছি না। তো 500 টাকা বিকাশে পাঠাবো। কি করে স্ক্রিনের উপরে বিকাশ নাম্বার দেওয়া আছে। নাহিদের কথা হয়েছিল, নাহিদের আম্মু কইছে, আম্মু আমি ইন্ডিয়ার বর্ডার থেকে যাবো, তুমি একটু আব্বু বলিও। এখন এই যে নাহিদের মা ও নাহিদের আব্বু কইছে, শোনো না, তোমার বেটা তো ইন্ডিয়া ঘুরতে যাবে। এটা কিন্তু বাংলাদেশের পতাকা, একটু জুম করলে বুঝতে পারবেন যে ইন্ডিয়া পতাকা, ঠিক আছে। এটা হচ্ছে ইন্ডিয়া পতাকা। আপনারা যদি ভালো করে ফলো করেন, ওইখানে একটা বর্ডারের একটা জিনিস দেওয়া আছে, ইন্ডিয়া টু বাংলাদেশ, হচ্ছে ফ্রেন্ডস ফরএভার লেখা আছে, ফ্রেন্ডস ফরএভার। এই যে ইন্ডিয়া ট্রাক, ঠিক আছে। তো ইন্ডিয়ার ট্রাকটা বর্তমানে আমাদের বাংলাদেশে ধরা যায়, বাংলাদেশে, মানে এই রাস্তাটা কিন্তু বর্তমান ইন্ডিয়াতে ধরা যায়। ওখানে একটা চেক পার হওয়া লাগে, দেন এখানে একটা চেক পোস্ট আছে। এই চেক পোস্টে চেকিং করার পরে সামনে আরেকটা চেক পোস্ট আছে। এত চেকিং করার পরে ইন্ডিয়াতে ঢোকা হয়। 5 টাকা করে দিলে তো একটা হাফ লিটার হয়। ভাই ভিডিও হইতেছে, সবাই 500 করে দাও, একটা কিছু খাই। ভাই এমনি খোলা পেটে শিবন, তুমি লিমিট ক্রস করে গেল। ও আমি